আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ঢাকা এয়ারপোর্ট রোড বা বিমানবন্দর সড়কের চিত্র এটি। তো হঠাৎ করে কেন বিমানবন্দর সড়কের এই চিত্র আমি দেখাচ্ছি, তার একটা কারণ আছে। এই যে আমি যে ভিডিওটা শুরু করেছি বিমানবন্দরের সামনে থেকে, এবং এই যে থার্ড টার্মিনালের সামনের চিত্র, এবং এই রোড দিয়ে যারা যাওয়া আসা করেন তারা খেয়াল করে দেখবেন যে আগে কিন্তু এই যে এখন যে ডান দিকে ডিভাইনের কাজটা শেষ হয়েছে, এই কাজটা কিন্তু এতদিন পড়েছিল, কাজটা খুবই ধীর গতিতে হচ্ছিল। শেষ পর্যন্ত এই কাজটা সম্পন্ন হয়েছে এবং এই ডিভাইনের মাঝখানে যে সৌন্দর্য বর্ধনের কাজ সেটিও শেষ হয়েছে। যদিও এই যে গাছ লাগানোর কাজটা এখনও পুরোপুরি শেষ হয়েছে আমার কাছে মনে হয়নি, গাছ রোপণের কাজ এখনও চলছে। তো সব মিলিয়ে আসলে এই বিমানবন্দর সড়কের যেই সৌন্দর্যবর্ধনের কাজ, এই সৌন্দর্যবর্ধনের কাজটা কিন্তু দীর্ঘদিন থেকেই চলছিল। মাঝখানে ওই যে ভিনাইল ওয়ার্ল্ডকে দিয়ে একটি কাজ করা হয়েছিল, সেই কাজ নিয়ে বিতর্ক, বিদেশি গাছ নিয়ে বিতর্ক হয়েছিল। তারপরে সেই কাজটা সৌন্দর্যবর্ধনের যে মূল কাজটা আসলে কিছুটা এগিয়েছিল, কিছুটা পিছিয়ে ছিল। কিন্তু এই যে সাবেক মেয়র আতিকের সময়ে, আতিকুল ইসলামের সময়ে এই বিমানবন্দর সড়কের একেবারে বনানী থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত এই অংশটাতে ডিভাইনটা, আগের যে ডিভাইন ছিল নিচু, সেই ডিভাইনটা ভেঙে নতুন করে এই উঁচু ডিভাইন তৈরি করে তার মাঝখান দিয়ে গাছ রোপণ করে যে একটা সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এবং ওই যে ল্যাম্পপোস্টগুলো, বিশেষ ধরনের যে ল্যাম্পপোস্ট তৈরির কাজ চলছিল, সেই ল্যাম্পপোস্টের কাজগুলোও কিন্তু শেষ হয়েছে। ফলে এখন এই কাজটি পরিপূর্ণভাবে কিন্তু দৃশ্যমান হয়েছে। এবং এই যে রাস্তার মাঝখান দিয়ে যত্রতত্র রাস্তা পারাপার হওয়ার সেই সুযোগটাও কিন্তু কমেছে, এবং ইউটার্নগুলোতেও কিন্তু বেশ ভালো একটা সৌন্দর্য দেখা যাচ্ছে। এই যে থার্ড টার্মিনালের সামনের যে চিত্র, সেই চিত্রটা আপনারা দেখছেন, এবং এখানে যে একটা ইউটার্ন আছে, ইউলুপ আছে, সেই ইউটার্ন এবং পাশে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের অ্যালাইনমেন্ট, সেটির মাঝখান দিয়ে মানে এখন কিন্তু একটা নিট অ্যান্ড ক্লিন সুন্দর ডিভাইন সহ এই পুরো সড়কটা কিন্তু এখন দেখতে বেশ চমৎকার লাগছে। কাজটা এতদিন একটা খাপছাড়া হয়ে পড়েছিল, তখন কিন্তু দেখতে ভালো লাগে নাই। পাশাপাশি এই যে থার্ড টার্মিনালের যে র্যাম্প, ওঠার যে র্যাম্প, থার্ড টার্মিনালে ঢোকার যে র্যাম্প মূল সড়ক থেকে পূর্ব দিক থেকে, সেই র্যাম্পটা আমরা ক্রস করছি। এবং এখানেও কিন্তু দেখেন এটি আগে ওপেন ছিল, এখন এটি এই যে মাঝখানে ডিভাইন দিয়ে এটিকে বন্ধ করা হয়েছে এবং এখানে গাছ রোপণ করা হয়েছে। তো এই যে গাছটা রোপণ করার ফলে যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু বেশ দারুণভাবে এখন চোখে পড়ে। যখন এই গাছগুলো, যখন এই ডিভাইনটি তৈরি করা হয় উঁচু করে, এবং এই গাছগুলো যখন এনে রোপণ করা হচ্ছিল, তখন আমি এটির সমালোচনা করে একটা ভিডিও দিয়েছিলাম। প্রথম দিকে মনে হচ্ছিল যে এখানে যে গাছগুলো রোপণ করা হচ্ছে সেটি এই সড়কের সৌন্দর্য খুব বেশি বাড়াবে না, এবং এটি এক ধরনের অপচয়, এই ধরনের একটা ভিডিও আমি তৈরি করেছিলাম। যদিও পরবর্তীকালে আমার যখন ভুলটা ভাঙে, যখন গাছগুলো সব পানি দেওয়ার পরে বছর খানিকের মধ্যে তরতাজা হয়ে ওঠে এবং ফুলগুলো ফোটে, এবং ওই যে উঁচু যে গাছগুলো আছে সেই গাছগুলো যখন ফুল ফোটে, তখন যে সৌন্দর্য তৈরি হয়েছিল সেটি দেখে তখন আমি আবার কিন্তু আরও একটা ভিডিও তৈরি করি যে না, এই গাছগুলো আসলে এটিকে সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে, এবং এই ডিভাইনটার সৌন্দর্য তো বাড়িয়ে দিয়েছেই, পুরো বিমানবন্দর সড়কটার চেহারা কিন্তু বদলে দিয়েছে। এখন যারা এই সড়ক দিয়ে নিয়মিত যাওয়া আসা করেন, তারা যদি খেয়াল করেন দেখবেন যে মাঝখানে যে ডিভাইনের মধ্যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু এখন পুরো সড়কের চিত্রটাকেই বদলে দিয়েছে। এখানে ফুল ফুটেছে, ফাইকাসের গাছ আছে, এবং বিভিন্ন ধরনের গাছ, আর উঁচু যেই গাছগুলো সেগুলো তো আছে, এই ধরনের এক ধরনের জাপানি গাছ বলা হয় এগুলোকে। তো সেই গাছ এখন কেন আমি দেখাচ্ছি যে পরিপূর্ণভাবে কাজটা যখন শেষ হয়েছে, এখন আমি এই ভিডিওটা যখন করি তখন একটু রোড ফাঁকা ফাঁকা ছিল, ঈদের ছুটির আবহ এখনও আছে, সেই অবস্থার মধ্যে একটা সুযোগ পেলাম, তাই এই এখনকার যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করার সাথে সাথে আরও কিছু বিষয় এখানে আছে, যে এই যে গাছগুলো এখন যেই সৌন্দর্য বর্ধন করেছে, পাশাপাশি কিন্তু এই যে ডিভাইন, সেই ডিভাইন কিন্তু পুরো এয়ারপোর্ট রোডটাতে কিন্তু শত শত গাছ, বা এই যে একটা সবুজায়ন, এই ডিভাইনের মধ্যেও যে এইভাবে সবুজায়ন করা যায়, এই পরিকল্পনাটা যারা নিয়েছিলেন, আমি মনে করি যে তাদের আইডিয়া অনেক ভালো ছিল। মেয়র আতিকুল ইসলামের আমলে এটি শুরু হয়েছিল এবং এটি বেশ ভালো একটা কাজ হয়েছে। আমার কাছে যেটি মনে হয়েছে যে এই ধরনের ঢাকা শহরের যে পুরো যে বিভিন্ন জায়গায় সড়কগুলো আছে, এই ধরনের ডিভাইন তৈরি করে তার মাঝখানে যদি এইভাবে সবুজায়ন করা যায়, তাহলে কিন্তু ঢাকায় যে গাছ লাগানোর জায়গার যে অভাবের কথা আমরা বলি, সেই জায়গার কিন্তু সংকুলন হবে, এবং গাছ কিন্তু ব্যাপক পরিমাণে রোপণ করার সুযোগ কিন্তু এখানে
থেকে আছে এবং চাইলেই কিন্তু এটি করা যায়। দেখেন আপনি এই যে বিশ্ব রোড এলাকার এই চিত্রটা দেখেন। বিশ্ব রোড এলাকাতে এখানে এসে গাছগাছালি নাই, আগে কিছু গাছ ছিল, যখন এই ফ্লাইওভারগুলো হয়ে গেছে তখন কিন্তু গাছ অনেক কাটা পড়ে গেছে। এখন এই গাছ কোথায় রোপণ করা যাবে সেই জায়গা আমরা খুঁজছি। তো এই ধরনের মানে এই যে ইনোভেটিভ যে আইডিয়া, সেই আইডিয়াগুলোর মাধ্যমে যদি গাছ রোপণের এরকম পরিকল্পনা নেওয়া যায়, সেটি কিন্তু চমৎকার একটা হয়। যে এই গাছে পানি দেওয়াও কিন্তু খুব কঠিন কাজ নয়, শুধু গাড়ি যাওয়ার সময় পানি ছিটিয়ে চলে যায় এটিতে, এবং এটি সিটি কর্পোরেশন কিন্তু রেগুলার এই কাজগুলো করছে। এটি মেনটেনেন্সের ক্ষেত্রে খরচ হবে, কিন্তু শহরের যে সবুজায়নের যে কাজ যেটির পিছনে আমরা শত শত কোটি টাকা খরচ করছি, বৃক্ষরোপণ করতে যাচ্ছি আমরা, কিন্তু ঢাকা শহরের জন্য বৃক্ষরোপণের জন্য যেই জায়গা, পর্যাপ্ত জায়গা বের করা কিন্তু একটা কঠিন। ফলে এই ধরনের ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে যদি জায়গা বের করা যায় তাহলে কিন্তু একটা দারুণ কাজ হয়। এই যে দেখেন এই রকম এই গাছগুলো মেট্রো রেলের নিচে, মেট্রো রেল কিন্তু প্রায় 20 কিলোমিটার উত্তরা থেকে দিয়ে একেবারে মতিঝিল পর্যন্ত 20-21 কিলোমিটার জায়গা আছে। এই একবারে মেট্রো রেলের নিচে বেশ প্রশস্ত জায়গা আছে। সেই জায়গাগুলোতে যদি এই ধরনের এই যে গুল্ম জাতীয় এবং ফাইকাস জাতীয় এইখানে যেভাবে রোপণ করা হয়েছে, এই গাছগুলো যদি সেখানে রোপণ করা যায়, সেম পদ্ধতিতে যদি করা যায়, আমার মনে হয় যে মেট্রো রেলের নিচের সৌন্দর্য তো বাড়বেই, এখানে যে বিভিন্ন ধরনের নেশাখোরদের আড্ডা আছে, অথবা ওই পিলারগুলোর মধ্যে যে পোস্টারিংয়ের যেই মানে জঞ্জাল তৈরি হয়, সেগুলো বন্ধ হওয়ার একটা বড় উপায় হবে। পাশাপাশি এইখানে কিন্তু হাজার হাজার গাছ রোপণ করা যাবে মেট্রো রেলের নিচ দিয়ে। যদি পুরোটা জায়গা যদি মেট্রো রেলের নিচ দিয়ে এইভাবে গাছ রোপণ করা যায়, তাহলে কিন্তু ঢাকা শহরে যে আমরা সবুজায়নের কথা বলছি সেটার কিন্তু একটা বড় অংশ এখানে করা সম্ভব হবে। ফলে আমার মানে যারা এখানে দায়িত্বশীল আছেন, বিশেষ করে উত্তর সিটির যারা যিনি প্রশাসক আছেন বা যারা মেয়র আসবেন, দক্ষিণ সিটির যারা প্রশাসক বা মেয়র, তারা দয়া করে এই দিকটাতে যদি নজর দিয়ে এয়ারপোর্ট রোডে যেভাবে সৌন্দর্যটা করা হয়েছে, মেট্রো রেলের নিচ দিয়ে যদি পুরো এভাবে করা যায়, তাহলে কিন্তু এটার একটা পার্মানেন্ট সলিউশন হয়। কারণ এই গাছগুলো কিন্তু দীর্ঘমেয়াদী, আমি যতটুকু বুঝতে পারছি গাছগুলো দীর্ঘমেয়াদী, এবং ঝাঁকড়া গাছ, এগুলো রাস্তাতেও ছড়াবে না এবং এটি রাস্তার সৌন্দর্য বরং বাড়িয়ে দেবে। এইখানে মেট্রো রেলের নিচে চাইলে এটি করা যায়। এর বাইরে ঢাকার যেখানে যেখানে এভাবে এই যে বড় মানে প্রশস্ত রাস্তা আছে, তার মাঝখানে যদি ডিভাইন থাকে, সেই ডিভাইনের মধ্যেও কিন্তু এই গাছগুলো করা যায়। এবং এই ধরনের উঁচু ডিভাইন তৈরি করলে কিন্তু এই যে যত্রতত্র মানুষজন যে পারাপার হয়, সেই পারাপারটা কিন্তু বন্ধ হবে। এবং এটি একদিকে যেমন সবুজায়ন করবে, কার্বন ডাইঅক্সাইড মানে যেই শোষণ সেটি বাড়বে, অক্সিজেন সরবরাহ বাড়বে, ঢাকা শহরের সৌন্দর্য বাড়াবে, এবং পরিবেশের যেই মানে উষ্ণতা যে বৃদ্ধি পাচ্ছে আমাদের, সেই উষ্ণতা বৃদ্ধির যেই প্রবণতা সেটিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করবে। যেহেতু ঢাকাতে গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা নেই, ফলে এই আইডিয়াটাকে আমার কাছে মনে হয়েছে যে একটা খুবই দারুণ চমৎকার একটা ইনোভেটিভ আইডিয়া, এবং এটিকে কাজে লাগিয়ে কিন্তু চাইলে ঢাকার অন্যান্য অংশেও এই সৌন্দর্য বর্ধনের পাশাপাশি প্রচুর পরিমাণে গাছ লাগানো যায়। এবং মানুষের যেই মানুষের যেই সবুজ দেখার যে একটা আগ্রহ, মানুষের সবুজ দেখার যে একটা আনন্দ, সেটি কিন্তু চাইলে এই ঢাকা শহরেই কিন্তু পূরণ করা সম্ভব হয়। দেখেন রেডিসনের সামনে কি সুন্দর লাগছে, দুই দিকের গাছগুলো মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে যেতে অসাধারণ লাগছে। এবং এই সৌন্দর্যটা এবং এই আনন্দটা কিন্তু সবাই চাইলে উপভোগ করতে পারেন। যদিও যানজটের সময় এটি উপভোগ করার সুযোগ কম, কিন্তু এটা কিন্তু অজান্তেই আপনার শহরের মানুষের কিন্তু উপকার করে যাচ্ছে, অক্সিজেন দিয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড কিন্তু নির্গমন করে যাচ্ছে। তো সেই কাজটি কিন্তু কন্টিনিউ হচ্ছে। আশা করি যে যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তারা ভবিষ্যতের ঢাকার জন্য যেখানেই এই ধরনের সুযোগ আছে সেখানেই এইভাবে সবুজায়ন এবং সড়কের মাঝখানের সবুজায়নের জন্য এরকম স্থায়ী এবং টেকসই ব্যবস্থা নেবেন, এটি প্রত্যাশা। সেটি যেই করুক, যদি শহরের জন্য সেটি ভালো হয়, সেটি মানুষের জন্য ভালো হয়, অবশ্যই সেটিকে সাধুবাদ জানাতে হবে। আমি মেয়র আতিকের এই উদ্ভাবনী কাজটির আগেও বলেছি যে একটা ভালো উদ্যোগ, এবং এই উদ্যোগকে অনুসরণ করা উচিত। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।